এত জনবহুল একটা জায়গা হয়ে গেছে যে দীঘা মানেই আমাদের মাথায় আসে জ্যামজটপূর্ণ একটা জায়গা। কিন্তু না, আজকে দীঘাতেই একটা নিরিবিলি জায়গায় সন্ধান তোমাদেরকে দেব। আমি ছিলাম হোটেল অভয়গামাতে, একদম নিরিবিলি পরিবেশে এই 4 স্টার হোটেল। এখন আছি অভয়গামা। এখানে অনেক ক্যাটাগরির রুম আছে। আমাদের এটা সুপিরিয়ার রুম উইথাউট ব্যালকনি, আমাদের রুমে ব্যালকনি নেই। আর এই হলো বেড। আর বেডটা তো আমি বসে আছি, দেখতেই পাচ্ছ, মানে বেশ নরম, বেশ কমফোর্টেবল। তো চলো এবার পুরো রুমের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। এই হলো হোটেল অভয়গামা। এটাই হলো হোটেলের আউটলুক, একদম অন্যরকম ইউনিক টাইপের একটা আউটলুক। এটা একটা 4 স্টার প্রপার্টি, বাইরে পার্কিং এর প্রচুর জায়গা আছে, 4 হুইলার 2 হুইলারের। তো চলো এখন রিসেপশনে যাওয়া যাক। ঢুকেই ওনাদের রিসেপশন এরিয়াটা প্রচুর বড়, মানে একসাথে অনেক গেস্ট ওয়েট করতে পারবে। চেক ইনের আগে তোমরা চলে আসো বা চেক আউটের পরেও তোমাদের কিছুক্ষণ হোটেলে স্টে করতে হচ্ছে, তো এখানে আরামসে তোমরা বসে কিন্তু কিছুটা টাইম কাটাতে পারবে। রিসেপশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে ওনাদের সুইমিং পুল এরিয়া, ওখানেও কিন্তু এরকম একটা বসার জায়গা আছে। এখানে ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে বসে তোমরা গল্প করতে পারো, টি টাইম কাটাতে পারো বা স্ন্যাক্স ফ্যাক্স কিছু খেতে পারো। এটা হলো ওনাদের ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম মতন, এখানে বেশ কয়েকটা মাছ ছিল। আর এই জায়গার ডিজাইনটা আমার কিন্তু বেশ ইউনিক লেগেছে। ওনাদের সুইমিং পুল এরিয়া, যেখানে তো আমরা যেদিন এই প্রপার্টিটাতে ছিলাম, তো সেই দিন পুরো টাইম আমরা এই সুইমিং পুলেই কাটিয়েছি। ওনাদের সুইমিং পুলের টাইম সকাল 8টা থেকে রাত 8টা, বেশ ভালো, দুপুরের কোনো টাইমে বন্ধ নেই। আর এইগুলো ক্যাবেরিনা প্রিমিয়াম ক্যাটাগরির রুম, ওই রুমের থেকে কিন্তু প্রাইভেট পুল অ্যাক্সেসও আছে। পুলের উল্টো দিকে আছে কিছু এরকম বসার স্পেস, আর তারপরেই আছে ওনাদের রেস্টুরেন্ট। তবে এখান থেকে আমরা কোনো খাবার দাবারই খাইনি, কারণ যেহেতু এটা 4 স্টার প্রপার্টি, খাবার দাবারের দাম বেশি ছিল, সো আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া করেছি। আর এটা হলো ওনাদের জিম, যেটাও কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা। আর এই হলো ওনাদের সিঁড়ি। আমি সাজেস্ট করবো যে পুল ইউজ করে তোমরা সিঁড়ি ইউজ করেই ওপরে যাও, ওটাই তোমাদের জন্য সেফ। সো এখন তো আমি পুল ইউজ করিনি, তো আমি লিফটে করেই যাচ্ছি ওপরে। আমাদের রুম ছিল 2nd ফ্লোর। এরকম সামনে স্কোয়ার মতো শেপের ফাঁকা অনেকটা জায়গা, আর লিফটের ঠিক সাইড দিয়ে এরকম দরজা মতো আছে, সেই দরজা দিয়ে চলে গেলেই ওনাদের পরপর রুম আছে। তার আগে এরকম একটা বসার জায়গা আছে, দুটো চেয়ার একটা টেবিল, যেখানে বসে তোমরা গল্প করতে পারো, টি টাইম কাটাতে পারো। বাঁ দিকের রুমগুলো ছিল মেবি সব পুল ভিউ রুম। আমাদের রুম ছিল ডান দিকে, যেটা ছিল সুপেরিয়ার উইদাউট ব্যালকনি রুম। ডান দিকের একদম শেষে 211 নম্বর রুমটা ছিল আমাদের। এটা হলো আমাদের অভয়গামার রুম। তো ভিতরে আসো, আসলেই আছে একটা দরজা, যেটা আমি বন্ধ করে দিলাম। দেন এখানে আছে দুটো ওয়ার্ড্রপ, মানে এই জিনিসপত্র রাখার একটা স্পেস মতো। এখানে একটা আছে, এখানে একটা আছে, যেখানে অলরেডি আমাদের জিনিসপত্র আছে। সব থেকে ভালো জিনিস, এখানে একটা লকার আছে গোদরেজের, মানে জাতা লকার না, একদম গোদরেজের লকার, কোনো দরকারি জিনিসপত্র নিয়ে আসলে রাখতে পারো। আর এইটা সরিয়ে যদি আমি এইদিকে দিই, এখানে একটা সুন্দর জায়গা আছে, হ্যাঙ্গিং করার জায়গা রয়েছে। আর এইটাকে আমি যদি এইদিকে দিয়ে দিই, সো এই দিকটা ঢাকা থাকবে, আর যদি আমি এইদিকে টেনে দিই, এই সাইডটা ঢাকা থাকবে। এটাই একটা ব্যাপার। তো যাই হোক, দেন এখানে এত বড় একটা ওয়ার্কিং ডেস্ক আছে, যেখানে কমপ্লিমেন্টারি কিটস ছিল, যেগুলো আমরা সব খেয়ে নিয়েছি। আজকে আমাদের চেক আউটের টাইমে আমি ভিডিওটা করছি। এখানে আছে কেটলি, যেখানে তুমি জল গরম করে চা বানিয়ে খেতে পারো। দুটো কাপ আছে, দেন দুটো চেয়ার আছে বসে খাওয়া দাওয়া করার জন্য, বা টুকটাক কাজ থাকলে করতে পারো। একটা টিভি আছে এলজি। দেন এখানে আছে একটা ওই টেবিল মতো, যেখানে খাওয়া দাওয়া করতে পারো। আর ইয়া বড় উইন্ডো আছে, যেখান থেকে কোনো ভিউই পাওয়া যায় না। ওই দূরে অন্য কারোর সুইমিং পুলের ভিউ পাওয়া যায়। তারপর এখানে একটা সাইড টেবিল আছে, এই যে এরকম ড্রয়ার মতো আছে, আর নিচটা ফাঁকা।
দেন এত বড় সুন্দর একটা বেড আছে, আর বেডের ওই পাশে আছে আরো একটা ছোট ছোট সাইড টেবিল, যেখানে আছে এরকম একটা ড্রয়ার, আর নিচটা ফাঁকা। আর এই আছে সুন্দর বেড, যেখানে আমি বসে তোমাদের দেখাচ্ছি। দেখো দারুণ নরম, মানে বসলাম আর পুরো ঢুকে গেলাম, এতটা নরম। সাথে আছে একটা ব্ল্যাঙ্কেট। সো এই হলো ওভারঅল রুমের ট্যুর। সবকিছু ভালো, শুধু একটা ব্যালকনি থাকলে ভালো হতো। ব্যালকনির জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, তাতে তোমরা সুইমিং পুলের সাইডের ব্যালকনি পাবে। আমরা এটা সুপিরিয়র রুম নিয়েছিলাম, নো ব্যালকনি। দেন তোমাদের সাথে বাথরুমটা শেয়ার করব। আর এখানে একটা জিনিস দেখাই, এখানে যেটা দেখতে পাচ্ছ অনেক ভালো ভালো হোটেলেই থাকে, বাট এটা হচ্ছে ব্লার, মানে ভিতরে কেউ থাকলে সেটা খুব একটা স্পষ্ট দেখা যাবে না। দেন এখানে আছে একটা ফুল সাইজ মিরর, যেখানে সাজুগুজু করে নিজেকে ভালোভাবে তোমরা দেখতে পারবে। আর তার পাশেই আছে বাথরুম। সো এই যে বেসিন, বেসিনের সামনে একটা মিরর। বাথরুমটা বেশ ছোট, কিন্তু সাজানো গোছানো, হ্যাঙ্গিং এর জায়গা আছে, কমোড আছে, আর স্নান করার জন্য আলাদা স্পেস আছে, বেশ সুন্দর। এবার চলো আমি তোমাদেরকে লোকেশনটা শেয়ার করি। সবাই চেনো দীঘার ঢেউসাগর, ঢেউসাগরের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা, মানে ঢেউসাগর থেকে হেঁটে 1 মিনিটের ডিস্টেন্স এই হোটেলটা। আর তোমরা যদি নিউ দীঘা থেকে আসো, তাহলে নিউ দীঘা থেকে কিন্তু টোটোয় আসতে তোমাদের পার হেড 20 টাকা করে ভাড়া নেবে যদি তোমরা 5 জন থাকো। আর যদি তুমি একা আসো তাহলে 50 টাকা 25 টাকা এরকম ভাড়া নেবে। আমরা দুজন নিউ দীঘা থেকে অভয়গামা গেছিলাম, 50 টাকা ভাড়া নিয়েছিল। এটা আমরা গোয়াবিবো থেকে বুক করেছিলাম, তার স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিলাম।